নমস্কার, সুপ্রভাত। আজকে 26শে মার্চ, সকাল 6টা বাজছে প্রায়। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমাদের একটা অনেক লম্বা জার্নি করতে হবে। 3টে দেশ পেরিয়ে যেতে হবে আমাদের। আগের ব্লগ থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমরা ইতালির ভিসা কেন করাতে গেছিলাম। কারণ আমাদের জার্মানি থেকে ইতালিতে শিফট করতে হচ্ছে ওর চাকরি সূত্রে। তো আজকে আমাদের জার্মানিতে শেষ দিন। তো ফ্লাইটেই যাও ভেবেছিলাম, কিন্তু এত লাগেজ আর শেষ মুহূর্তে টিকিট কাটতে গিয়ে ফ্লাইট বুক করতে পারিনি। তো আমরা ট্রেনেই যাব। তো সকাল সকাল আমাদের বন্ধুরা এবং জার্মান কলিগ, যিনি আমাদের খুব ভালোবাসতেন, তিনি চলে এসেছেন সেন্ট্রাল স্টেশনে আমাদেরকে ছাড়তে। আর এই ট্রেনগুলো তো জানেনি, দেশ থেকে অন্য দেশে কত কম সময়ে পৌঁছে দেয়। আগে আমরা ফ্রান্সও গেছি ট্রেনটায় করে। তো যাই হোক, আজকে আমাদের ইতালি যাওয়ার জন্য অবশ্য প্রায় 12 ঘন্টা থেকে 14 ঘন্টার জার্নি। মাঝে 3বার ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ আমরা 3টে দেশের উপর দিয়ে যাচ্ছি। জার্মানি থেকে প্রথম আমরা যাচ্ছি যে ট্রেনটায়, সেটা যাচ্ছি জার্মানি সাউথে মিউনিক বলে মেন যে শহর, সেই শহরে। তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো অস্ট্রিয়া যাওয়ার জন্য। অস্ট্রিয়ার ভিলাইজ বলে একটা শহর আছে, সেই ভিলাইজ শহর থেকে আবার ট্রেন ধরবো আমরা ইতালি যাওয়ার জন্য, ইতালির উদিন শহর অবধি। তো ইতালির উদিন শহর অবধি গিয়ে আমাদেরকে লোকাল ট্রেন নিতে হবে আমাদের যে শহরে আমরা থাকবো, ত্রিয়েস্তা, সেই শহরের জন্য। তো বলতে গেলে একটা সারা দিনের জার্নি, প্রায় 12 থেকে 14 ঘন্টা। কিন্তু সত্যি কথা বলতে এটা হয়তো ইউরোপে বা এই রেল সিস্টেমটার জন্যই সম্ভব। তা না হলে 3টে দেশ পেরিয়ে যাওয়া একদিনে সম্ভব হতো না হয়তো অন্য কোথাও। এটা জার্মানির উত্তরে বেভেরিয়া রিজনটা দেখেছেন, পুরো সুইজারল্যান্ডের মতো ভাইবস পাওয়া যায়। আমরা আগেও এসেছি এই জায়গাটায় ঘুরতে। তো এখন আমরা অলরেডি অস্ট্রিয়া ঢুকে গেছি, সেকেন্ড ট্রেনে চেপে আছি আমরা। ওই যে দেখতে পাচ্ছেন দূরে আল্পস দেখা যাচ্ছে। আর এই যে গিফটটা দিয়েছেন আমাদের ওই জার্মান কলিগস। আর অনেক দূরপাল্লার যাত্রা, তো আর কোথায় কি সময় পাবো না পাবো খাওয়ার জন্য, তাই আমি নিজেই কালকে বাড়ি থেকে বেশ কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম, যেমন স্যান্ডউইচ, চিড়ের পোহা, আর কিছু মাছও ছিল, সেই মাছগুলো ভেজে ভরে নিয়েছি, কিছু আর ফেলে আসিনি। সত্যি কথা বলতে এতটা দীর্ঘ যাত্রা খুবই ভয় পাচ্ছিলাম যে আদৌ পারবো কিনা কুলিয়ে উঠতে, এত লাগেজ নিয়ে এতটা যাওয়া। কিন্তু সত্যি কথা বলতে যখন থেকে অস্ট্রিয়া ঢুকেছি, এত সুন্দর চারিদিক সবুজ, আর এই আল্পস পর্বতমালা বরফে ঢাকা সৌন্দর্য দেখতে দেখতে, আর এত টানেল আছে, পুরো টানেলের ভিতর দিয়ে ঢুকছি আর বেরিয়ে যখনই টানেল থেকে বেরোচ্ছি তখনই আল্পসের সৌন্দর্য দেখতে পাচ্ছি। মানে এতটাই প্রাকৃতিক মনোরম সুন্দর আবহাওয়া যে সমস্ত ক্লান্তি বুঝে গেছে। মানে এখন তো মনে হচ্ছে পুরোদমে আমি এক্সাইটেড। আল্পস পর্বতমালার অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি। এই যে যাওয়ার পথে ওই দূরে দেখতে পাচ্ছেন, ওখানে আইস স্কেটিং হচ্ছে, বরফের একটা লেয়ার তৈরি হয়ে রয়েছে ওই জায়গাটায়। তো সবাই ওখানে আইস স্কেটিং করছে দেখছি। ভাবা যায় এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই পাহাড়ের কোলে, রোপওয়েও রয়েছে পাহাড়ের কোলে, এই গ্রামগুলো, মানে এরকম জায়গায় যদি থাকা যায় তো জীবন ধন্য হয়ে যাবে। অবশ্য আমরা যে জায়গাটায় যাচ্ছি, যে শহরটায়, সেটাও এরকম সমুদ্রের পাশে পাহাড়ের কোলে ছোট্ট একটা শহর। দেখাবো আপনাদেরকে পরে সেখানে যখন থাকবো তখন। এখন আমরা অস্ট্রিয়ার সলসবার্গ শহরের কাছে। অনেকেই জানবেন ইনস্টাগ্রামের থ্রু দিয়ে জায়গাটা কতটা ফেমাস ট্যুরিস্ট স্পট। অস্ট্রিয়ার কয়েকটা শহর আছে ট্যুরিজমের জন্য খুব ফেমাস, যেমন সলসবার্গ, ইন্সব্রুক। তো তাদের মধ্যে এটা একটা। তো সত্যি ট্রেনে বসে বুঝতে পারলাম কেন জায়গাটা এত ফেমাস। তো আমরা ভিলাজ শহর থেকে 3rd নাম্বার ট্রেনে করে উদিন শহরে নেমে গেছি। মানে আমরা এখন ইতালিতে অলরেডি ল্যান্ড করে ফেলেছি। এবার এখান থেকে এই লোকাল ট্রেন নিয়ে নিলাম। লোকাল ট্রেনটা ট্রেস্তা অবধি যাবে। তো এই তো এখন ট্রেস্তা এয়ারপোর্টের কাছাকাছি, নেক্সট স্টপ আমাদের ট্রেস্তা মেন শহরে নেমে পড়বো। মেন স্টেশন থেকে নেমেই জাস্ট 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেল। আর হ্যাঁ, বলে রাখি, হোটেলটা ওর অফিস থেকেই বুক করে দিয়েছে আমাদের 3 সপ্তাহের জন্য। ওই 3 সপ্তাহে আমরা আমাদের জন্য অ্যাপার্টমেন্ট খুঁজে নেব। তো যেটা খুবই হেল্পফুল ছিল। আর সত্যি কথা বলতে হোটেলটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। এতটা জার্নি করে এসে এরকম একটা হোটেল পাওয়া গেছে, আর এখানে রান্নার ব্যবস্থা আছে। তো রাতের বেলাতে গরম আলু সেদ্ধ ভাত ডাল খেয়ে একটু বিশ্রাম নেব এবার। তো চলুন আজকে ব্লগটা এখানেই রাখলাম। নতুন ব্লগে পরের দিন আবার দেখা হবে।
আমাদের সঙ্গে থাকুন লাইফ ইন ইটালির যাত্রায়। শুভরাত্রি।